বললাম যে এই যে ডাইমেনশন গুলো বলতেছেন, আমি যদি এখন 4th ডাইমেনশনে যাই, আমি 3rd ডাইমেনশনের জনগণকে দেখতে পারবো, তারা আমাকে দেখতে পারবে না। আমি কথা বলবো, তারা শুনবে না, কিন্তু তারা শুনবে কিন্তু আমাকে দেখবে না। আবার যদি 5th ডাইমেনশনের কেউ আমার সাথে কথা বলে, আমি তাকে দেখবো না। এইভাবে করে ডাইমেনশন আছে মোট 11টা। এখন দেখা গেল যে মনে করেন 5th ডাইমেনশনে যারা যায়, তারা একই একই ব্যক্তি 2টা জায়গায় অবস্থান করতে পারে। ধরেন এখন দেখা গেল সে 20 বছর পূর্বে চলে গেল, তাহলে ওই সময় সে আছে, এখনো আছে, এই জায়গায়ও আছে। ধরেন আজকে 26 সাল, সে চলে গেল 2006 সালে। হ্যাঁ, এই 2টা জায়গায় সে সমান সময় থাকতে পারে। এরকম বহু মুভি টুবিও বের হয়েছে অনেক, এগুলো বোঝার জন্য। তারপরে বাস্তব ঘটনা অনেক আছে। আমরা আরেকটা জিনিস, আমি ওই যে হাদিসের মধ্যে যে লিখছে মেরাজের কাহিনী, এইখান থেকেও আমি কিছুটা পাই, হোক সেগুলা ভুল বা কিন্তু দেখা গেল যে ওইখানে লিখছে যখন মুসা নবীর সাথে দেখা হইলো, তখন মুসা নবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বলে পূর্ববর্তী নবীদের থেকে আফজল হবে, উজ্জ্বল হবে। তখন বলল যে হ্যাঁ, কয়েক আমাকে একটু প্রমাণ দেখান। তখন ইমাম গাজ্জালির তো জন্ম হয় নাই, এই রুহানি ভাবে ইমাম গাজ্জালিকে ডাইকে নিয়ে গেছে সেখানে। তার মানে কি, একই সময়ে সে পাস্টেও আছে, ফিউচারেও আছে। এরকম বহু ঘটনা আছে। আপনারা মাঝে মধ্যে ওই ইংলিশ মুভি টুভি দেখেন, চাইনিজ মুভি টুভি এগুলো দেখায়, ওগুলোর মধ্যে ওই যেগুলো দেখবেন যে কুংফু মারামারি থাকে, ওগুলোর মধ্যে জি এই ধরনের কিছু দেখতে পাবেন। জি মঞ্জু ভাই, এই যে দেখেন নবীজির যে মেরাজ নিয়ে যে গল্পটা তৈরি করা হয়েছে, যেমন অনেকে হ্যাঁ, বলতেছে নবীজি কি করছে, সশরীরে আসমানে গেছে, ঘোড়ার মতো একটা কোনো পাখি এধারে উড়াল পারতে পারতে নিয়ে গেছে, যে একটা রূপকথা তৈরি করছে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা সেটা আমি তো আমি যেভাবে জানি ভাই। এটাকে, আমি জি, আমি হাদিসে হ্যাঁ, শোনেন, আমি ওইটা বললাম লাভ নাই। আমি বলছি হাদিস থেকে রেফারেন্সটা দিলাম, কি ডাইমেনশনের রেফারেন্সটা দিলাম, যে হ্যাঁ, হ্যাঁ, তারা না এরকম আপনার ঠিক করতে পারে আছে তো, এই জিনিসটা। আর ওই না না জিনিসটা আপনারা বোরাক ঠিক মানে আছে। হইলো, হ্যাঁ, বোরাক হইলো বিদ্যুৎ শক্তি, যেটা আমার ওই বজরিনী নারীর ভিতরে আছে। ব্রহ্ম নারী যেটা, এটার ভিতরে এই বোরাক আছে, বুঝছেন? সেটা হইলো সুষুম্নার পথের ভিতরে যেই আবার 3টা নারী আছে। আর ইরার ভিতরে 41টা, পিঙ্গলের ভিতরে আর এগুলাই চিকন চিকন নারী। তার ভিতরে আবার এই যে বিদ্যুৎ গতির একটা নারী আছে, তো এই যেটা বোরাক বলা হয়, এটা হলো সুষুম্নার ভিতরে একটা আছে বজ্র নারী। আপনি আপনার নিঃশ্বাসটা সম্পূর্ণ ছাইড়া দিয়ে আটকায় রাখেন, দেখেন তো কতক্ষণ থাকতে পারেন। আবার নিঃশ্বাসটা ভিতরে টাইনা নিয়ে এরপরে নিঃশ্বাসটা বন্ধ কইরা থাকেন, দেখেন কোনটা বেশি থাকতে পারেন, দেখেন তো। আপনি দেখবেন নিঃশ্বাসটা টাইনা ভিতরে নিয়ে যখন আপনি দম বন্ধ করে দিবেন, তখন আপনি বেশি থাকতে পারবেন, কমসে কম 2 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারবেন। কিন্তু নিঃশ্বাসটা একেবারে সম্পূর্ণ ছেড়ে দিয়ে যখন শ্বাস বন্ধ করে দিবেন, দেখবেন 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনার শ্বাস না নিলে আপনি অজ্ঞান হয়ে যাবেন, পারবেন না থাকতে। তাতে এতে প্রমাণিত হয় কি, শ্বাস ক্ষয় হওয়া মানে আপনি বার্ধক্যের দিকে চলে যাওয়া, আর শ্বাস ধরে রাখা মানে কি, আপনি মানে একটা কি, আপনি বার্ধক্যটাকে আপনি ধরে রাখতে পারতেছেন। আপনি একটাই প্রমাণ পাবেন, আপনি দেখেন কইরা। ওইটা তো সাধন করলে পাইবো। টানবো 12 আঙ্গুল, ছাড়বো 4 আঙ্গুল, ঠিক আছে? তা 8 আঙ্গুল জমা হইলো উল্টা, আরো প্লাস হয়ে গেল, তাতে তো আয়ু বাইরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বার্ধক্যটা থেমে যাইবো, বার্ধক্যটা থামাই দিতে পারবো। আচ্ছা, মূল জিনিস হলো, আমি একটু আগে গানটা গাইছিলাম যে নাম করিলে উদ্ধার পাবা, আল্লাহ পাবা কোন কামে, শুনি 12 বুরুজে। তাহলে এই যে দমের সাধন করে মূল প্রাপ্তি হইলো যে আমার খোদা প্রাপ্তি। তো খোদা প্রাপ্তি হইলে, খোদাকে পাইলে, তখন তার আর মৃত্যু টিত্যু থাকে না আর কি। আপনারা দেখবেন যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, তাদেরকে বলছে যে তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত বলিও না, এবং রাইট। রিজিক প্রাপ্ত। এই যে এই যে এটা এই হইলো গিয়া, এই এরা মরেই না। হ্যাঁ, এই যে মঞ্জু ভাই যেটা বলছেন না, এই হুম, এই যে সূরা বাকারার 154 নং আয়াতে বলছে না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলিও না, তারা হুম। জীবিত। এই এরাই হইলো এই সাধন ভজনের লোক। হ্যাঁ, এই তো। ওইটা খালি যে এই যুদ্ধে মারা গেল এদেরকেই তা বলা না, হয়েছে। না না, এরা ওই যুদ্ধের যুদ্ধ কথা বলে করতেছে। নাই। এই এরাই হ্যাঁ, তো আল্লাহর রাস্তায়, এই মানে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় এরা মানে প্রচেষ্টা চালায় যাইতেছে।
প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রে চকুর কুম্ভ কেটে লুপ্ত করো কাম বিকার। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, আগে শত চক্র শুনো,